আজব, তোমার মায়ের বিয়া কে পড়াইছিল? আলেমরা। আলেম সমাজ যদি না থাকতো, তোমার মায়ের কলেমা পড়াইনো হইতো না, তুমি হয়ে যাইতা হিন্দু, তুমি হয়ে যাইতা ইহুদি। তোমার মায়ের কলেমা পড়াইছে বিদয় এই হুজুর মাওলানাদের কি অপরাধ? এই হুজুর মাওলানারা তোমাদের বিয়ে আজকে কলেমা পড়াইয়া আজকে এই হুজুর জেলখানায় বন্দি। এই দেলার সাইডে হুজুরকে নিয়ে কত ষড়যন্ত্রণা করছে। আর এই দেলার সাইডে হুজুরে কইছে বাংলাদেশ থেকে ইসলাম কায়েম হবে। দেলার সাইডে হুজুর আজকে জেলখানার ভিতরে বইয়া মারা গেছে। দেলার সাইডে হুজুরকে ফাঁসি আদেশ দিছিল এই শহীদা শাসক শেখ হাসিনা, কিন্তু ফাঁসি দিতে পারে নাই। কেননা আল্লাহর আলেম, যে আলেম আলেমের উপরে যে অত্যাচার করে তাদেরকে আল্লাহ তাআলাই পতন করে। যেভাবে মুসা আলাইহিস সালামের পিছনে ফেরাউন তাকে ধ্বংস করার জন্য তাদের বাহিনীদেরকে আদেশ করত মুসাকে মাইরা শেষ করে দাও, পারছিল, পারে নাই। আল্লাহ তাআলা কিন্তু রক্ষা করছিল, নীল নদের ভিতরে ডুবিয়ে মারছিল ফেরাউনকে। জানেন, যখন মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সাগরের ভিতরে আঘাত করে দুই পাশ থেকে পানি ভাগ হয়ে রাস্তা তৈরি হয়ে যায়, কিন্তু দুঃখ, আশঙ্কাজনক দুঃখ, এই ফেরাউন বুঝছে এই রাস্তা মনে হয় তাদের মাসিহুদ দরজাল তাদের জন্য রাইকসে বানাইয়া ওই রাস্তা থেকে যাওয়া দেশে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিভাবে গজব দিল, পানির চাপ দিল যে তার সমস্ত বাহিনী সহ ফেরাউন কিন্তু নীল নদে ডুবে গেছে। শুধু ডুবে গেছে তা হবে না, ইতিহাস তো রাখতে হবে। ইতিহাসও রেখে দিচ্ছে তাদেরকে দেখানোর জন্য। এই রকমের স্বৈরা শাসক রাষ্ট্র নেতাদেরকে, নায়কদেরকে দেখানোর জন্য তাকে কিন্তু মিশরে রেখে দিয়েছে জাদুঘরে। এই ফেরাউনের লাশ একবার যে দেখবে সে কিন্তু দ্বিতীয়বার কিন্তু জাতির সাথে বেঈমানি করবে না। এই ফেরাউনকে দেখছেন নীল নদে ডুবে মারছে, তারপরে কিন্তু এই ফেরাউনকে উঠিয়ে কাস্টম বানিয়ে মানে ছুটকি বানিয়ে রেখে দিয়েছে। কিয়ামত তামাই এই ফেরাউনের লাশ এভাবেই থাকবে। আজকে বলবো, আলেম মাওলানারা কিন্তু আপনার আমার কারো শত্রু না। আমারে একবার হইলেও কিন্তু আলেম কলেমা শাহাদত পড়াইছে, বিসমিল্লাহির রহমানির রহিম শিখাইছে। আর সেই আলেমকে ধরে ধরে ফাঁসি দিয়া বাংলাদেশটাকে কি হিন্দুস্তান বানাইতে চাইছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিচার করছে, জাতির বিচার পাইছে। দেখছেন, আজকে কিন্তু ফাঁসির আদেশ করা হয়েছে। জানেন, ওকে বাঁচানোর জন্য অনেক পরিকল্পনা করছে, কিন্তু বিচার যখন বইছে, ন্যায় বিচার শুরু হয়ে গেছে। পৃথিবীর ভিতরে ন্যায় বিচার শুরু হয়ে গেছে, যাবে। আজকে ন্যায় বিচার পাইছে ছাত্র জনতা না, বাংলার 18 কোটি মানুষ ন্যায় বিচার পাইছে। এই শেখ হাসিনার কাম ছিল কি? শেখ হাসিনার কাম ছিল রাষ্ট্রকে পরিচালনা করা, রাষ্ট্রকে নিরাপত্তায় রাখা। সে তা করে নাই। তার ক্ষমতা ধরে রাখার জন্য বড় বড় আলেমদেরকে, বড় বড় দেশপ্রেমিক নেতাদেরকে, দেশপ্রেমিক বাহিনীদেরকে হত্যা করছে। আশ্চর্য, এগুলা কারা করছে, কিভাবে করছে? সব তথ্য বিচারের কাঠগড়ায় তুলে ধরছে, তারপরে বিচার হয়েছে, তারপরে ফাঁসির রায় হয়েছে। মনে করছেন কি এখানে একতরফা ভাবে কি বিচার করা হয়েছে? না, এখানে একতরফা ভাবে বিচার করা হয় নাই। এখানে বিচারে সমস্ত মানুষ ছিল, আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, জামাতও ছিল, সবাই ছিল। বিচারে কিন্তু রায় হয়ে গেছে কি জানেন? ফাঁসি, ফাঁসি, ফাঁসি।